তার মধ্যে ডায়নাও বুঝে যাবে ওর ভুল কোথায়, আর নিশ্চয়ই ওর দিদির সাথে কথা বলবে। মা এভাবে কাউকে বার করবেন না, দোহাই আপনার। এ কি উষসী এমন বলছে কেন? এলিকে রাখতে চাইছে, কিন্তু কেন? এসব আবার কি? এই যে নিশীথ বললো তুমি ওকে চলে যেতে বলেছিলে, এখন আবার আটকাচ্ছ যে বড়। থাক না মা, আমাদের তো ভালো করে আলাপ করাই হলো না। হ্যাঁ আমি জানি এতদিন অনেক কিছু খারাপ হয়েছে, এখন আপনি এসে গেছেন, ভয় কিসের? এবার ভালো করে আলাপ করব আমরা। কি এলি, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না, তুমি আমাদের সাথেই থাকবে, আমার সাথে থাকবে। আমাদের তো ভালো করে আলাপ করাটা বাকি, তাই না? উষসী, কি গো কি গো, শুনছো? তুমি এত কষ্ট পাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে না। সকালে চাও খেতে নামলে না। তুমি আমার কথাটা শোনো, তুমি না আজ অফিসটা কামাই করো, তোমার ওই বড় ম্যাডামকে বলে দাও তো। আমি মধুরা সেন, ডিপার্টমেন্টের লোকজন আমাকে টেরার সেনও বলে। না, আমি অফিস বন্ধ করতে পারবো না, মধুরা ম্যাম প্রচন্ড রাগারাগি করবেন। মানে রাগারাগি করবেন বললেই হলো? আচ্ছা উষসী, একটা মানুষের শরীর বলে কিছু নেই নাকি? সেই শরীরের ভালো মন্দ কিছু হতে পারে না? শোনো উষসী, দেখো তুমি তুমি এইভাবে কি করে কাজ করবে বলো তো? তোমার তো আর টেবিলে বসে থাকা কাজ নয়, দৌড়ঝাঁপ করা কাজ। আর তুমি এই শরীর নিয়ে দৌড়ঝাঁপ করলে তুমি কখনো সুস্থ হতে পারবে না। তুমি আমার কথাটা শোনো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি। আমি কি হয়েছে বড় বৌমা, পেটে হাত দিয়ে বসে আছো কেন? নিশীথ আমাকে যখনই বললো তুমি শুয়ে আছো তখনই বুঝেছি শরীর খারাপ। কি খুব বাড়াবাড়ি কিছু হয়েছে নাকি? না মা, ওই সামান্য একটুখানি। তাই? সামান্য? উষসী, এসব কি হচ্ছে? তুমি মাকে কেন সবটা বলছো না? কি হয়েছে নিশীথ, বল না আমার। কি বড় বৌমার খারাপ কিছু? কি রে? মা মার অনেকদিন ধরে পেটে ব্যথা করছিল, তাই ওকে আমি ডাক্তার দেখিয়েছিলাম। ও ও ডাক্তারের কথা শুনছে না, আর নিজে সুস্থ হবে না, ওই আর কি, সবাই কষ্ট পাবে। সে কি কথা বলছিস? পেটে ব্যথা মানে? কি বয়স হচ্ছে তো, তো তো দৌড়ঝাঁপের কাজ করতে হয়, আর মেয়ে মানুষের শরীরে হাজারটা ঝামেলা, এই সমস্ত নিয়ে পেটে ব্যথা তো ভালো কথা নয়। মা ও না আমার কথা শুনছে না, তুমি ওকে একটু বকুনি দাও তো, আর তুমি ওকে আটকাও, না হলে কিন্তু দেবো তো বকুনি তো দেবো, খুব করে বকাঝকা করবো, সেজন্য তো এসেছি। ওর বৌমা, আমি এই যে কুমুদের সাথ থেকে ঘুরে এলুম না, সব জায়গায় কিন্তু একই কথা শুনছি। সবার বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, আমার বড় ছেলের বাচ্চা কাচ্চা কবে হবে? আমি ঘুরিয়ে ফিরে তো অনেক উত্তর দিয়ে যাচ্ছি, আর যে পারি না কত উত্তর দেবো। আমি বাপু আর ধৈর্য ধরতে পারছি না, আর রাগও হচ্ছে। তুমি কি কাজকর্ম নিয়ে থাকবে আর রোগে রোগে ভুগবে, কি না দিন মুখ দেখাবে না আমাদের? স্পষ্ট করে বলে দাও দেখি। বড় বউ, আমি কিছু শুনতে চাই না। এই আশার শ্রাবণের মধ্যে আমি একটা ভালো সংবাদ পেতে চাই, আমি আর কিচ্ছু চাই না মা। মা আমি আর কোনো মাটা কিচ্ছু শুনবো না, যা বলার আমি বলে দিয়েছি। নিশীথ, ওর ভালো করে চিকিৎসা কর, এখনো মা হলো না, এর মধ্যে হাজারটা রোগ বাঁধিয়ে বসে আছে। আমার তো কিচ্ছু ভালো লাগে না, এই বুড়ো বয়সে কি সব দিকে নজর দিতে হবে আমার?
ব্যাস হয়ে গেল। আশা শ্রাবণ তোমা বলেই দিয়েছে। এতগুলো কাজ, এলির কেসটাও সলভ হয়নি, তার মধ্যে এবার তাহলে আমাদের আমাকে বেরোতে হবে। এমার্জেন্সি কল আছে, মধুরা ম্যাম কল করছেন। তুই বড় বৌমা পারো বটে। সকালবেলা পেট ব্যথা নিয়ে অফিসে গেলে ফিরে এসে সন্ধ্যাবেলা সবার জন্য আমার রাজ্য তারপরে সাক্ষাৎ মা দুর্গায় একেবারে। তবে একটা কথা আমি না বলে পারছি না, বুঝলে? আমি দাঁড়াও, রান্নাটা বেড়ে হয়েছে, ঠিক একেবারে অমৃত। সে আর বলার অপেক্ষা রাখ না, খাওয়ার ধরন দেখে বুঝতে পারছি। না খাও, বড় বৌমার প্রশংসা করে আর কাজ নেই। হ্যাঁ, যারা এত গুণ তার প্রশংসা করবো না তা হয় নাকি? হ্যাঁ, তাই না তাই, আমার নিশিটাকে কেমন সুন্দর সাজিয়েছে দেখো। একে তো কার্তিক ঠাকুরের মতো দেখতে, তাই আবার রূপ যেন আরো খুলেছে। দেখো ঠাকুর কারো যেন নজর না লাগে। তাই বলেছ। সোমার এলিও বসে পড়লে পারতো। থাক নিশিদা, আমার দিদি ঘরে রাজার সাথে আছে, ও আমার সাথেই খাবে। আর সোমা তো মায়ের হুকুম মেনে আমার দিদির সাথে কথাই বলছে না, ওকে তাই আগে খাইয়ে দিয়েছি। তবে আমার মনে হয় কি যে তোমরা এলিকে ভুল বুঝছো। এলি যে কতটা ভালো মেয়ে সেটা কদিনের মধ্যেই তোমরা বুঝে যাবে। বেশ, ভালো হলেই ভালো। সেই এলি কত ভালো মেয়ে সেটা দেখার জন্য আমি ওত পেতে আছি। আশা করি সেটা জানতে খুব বেশি দেরি হবে না। শুরু হয়ে গেল, বাজতে শুরু করে দিয়েছে। রাতের বেলায় বাড়ির বড় বৌমা স্বামী আর শোরকে খাওয়ার দিচ্ছে, তাও আপিস পিছু ছাড়ছে না। কি একটা নিজের মতো সঙ্গে করে সব সময় রেখে দিয়েছে, কে জানে, তাও বুঝি না বাবা। আপনি জানেন না, ওটা হলো বড়দিকে যখন তখন ডাকার যন্ত্র। ওটাই ওই ফোন করবে আর বড়দি একদম একদম ছুট লাগাবে। আমার মোটে ভালো লাগে না। এ কেমন ধারা চাকরি? বাড়ির বউ মানুষের তো কিছু নিয়ম কানুন আছে, সে তো উঠলো বাই কটক যাই করে যখন তখন ছুটে যেতে পারে না। কেন মা, উষসী তো আগেও রাতে কাজে গেছে, কেন বাবা আপনাকে বলেননি? সে কি কথা ঘোষমশাই, তুমি তো আমাকে বলনি কিছু। এই কদিন ডায়না ঝাড় খেয়েছে, এবার বদ্দি খাবে। কি গো, এসব মনে তো তুমিও খুঁজেছো বাড়ি? না, আমি বাড়িতে না থাকলে সবাই কি বেরেনে যা চায় তাই করে যাবে।